শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় বন্ধ রাখা হয়েছে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা। কিন্তু রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতেই চলছে ক্লাস। অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরাও। শুধু ষষ্ঠ নয়, দশম পর্যন্ত সব শ্রেণীতেই চলছে ক্লাস। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে। বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। অভিভাবকরা বলছেন ক্লাস বন্ধের নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি, তাই তারা সন্তানকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্কুলে পাঠান। না, এটা অবশ্যই লেজের উপরে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি সঠিক না। সমন্বয়হীনতা, কেন্দ্রের একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলো খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে, আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে। তবে খোলা রাখা হয়েছে এমন মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের অজুহাত, শিক্ষার্থীরা চলে আসায় তারা ক্লাস নিচ্ছেন। সংখ্যক চলে আসছে 6, 7, 8, 9। তখন আমি বললাম যে এটা তো বন্ধ ছিল, তো আপনারা যদি উইলিংলি, যেহেতু প্রাথমিকের ক্লাসটা চলছে, আপনারা যদি স্বেচ্ছায় রেখে যেতে চান আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সমস্ত শিক্ষকই আছেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানান শিক্ষকরা। 40% উপস্থিত হয়েছে, এখানে 50ও না, 40% উপস্থিত হয়েছে। দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলে মনে করে অভিভাবক ঐক্য ফোরাম। এটা আসলেই তো সমন্বয়হীনতা। আমার মনে হচ্ছে যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ক সিদ্ধান্ত দিতে পারছেন না, যার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই দোদুল্যমানতা অবস্থায় আছেন। তবে অভিযোগ মানতে নারাজ শিক্ষামন্ত্রী, বলেন বন্ধের নির্দেশনার পরও কোনো মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখব সেভাবে। তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে। এছাড়া চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।